রেগুলেশন অফ রেসপিরেশন মেনলি ব্রেদিং বললে ভালো হতো। রেগুলেশন অফ ব্রেদিং কীভাবে রেগুলেট করে, দুটো আইটেম আছে, দুটো পর্যায়ে আমরা আমাদের ইয়েকে রেগুলেট করি। রেগুলেট হচ্ছে হিউম্যান বিংস, আগে পড়ে নিই তারপরে আমি বোঝাচ্ছি। রেগুলেশন অফ রেসপিরেশন, হিউম্যান বিংস হ্যাভ এ সিগনিফিক্যান্ট অ্যাবিলিটি টু মেনটেন মডারেট অ্যান্ড রেসপিরেটরি রিদিম। রেসপিরেটরি রিদিম মানে রেসপিরেটরি রিদিমটা হচ্ছে থাকে কোথায়, মেডুলাতে, রেসপিরেটরি রিদিম সেন্টার, রেসপিরেটরি রিদিম সেন্টার, এটা হচ্ছে মেইন সেন্টার, কিন্তু এর কন্ট্রোলিং জ্ঞান নেই। এ শুধু কন্ট্রাকশন করতে পারে। কাকে কন্ট্রাকশন করে? দুটো জিনিসকে কন্ট্রাকশন করে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল আর হচ্ছে ডায়াফ্রামকে। কিন্তু কোন সময় থামতে হবে জানে না, যা থামার জন্য কিন্তু অন্য ব্যবস্থা আছে, সেটা বলবো। রেগুলেট করতে পারে। তো এটা হচ্ছে 2 সেকেন্ড, তার মানে ইন্সপিরেশন, ঠিক আছে। সেই জন্য রেসপিরেটরি রিদিম টু সুট দ্য ডিমান্ড অফ দ্য বডি টিস্যু, দিস ইজ ডান বাই নিউরাল সিস্টেম। নিউরাল সিস্টেমের মাধ্যমে এই ঘটনাটা ঘটে। কোথায়? আমরা আগে ভালো করে একটু বুঝি যে এই যদি ব্রেন হয়, ব্রেনের পার্টটা একটু বুঝি। এটা ফোরবেন, মিডবেন, যাই হোক, মিডবেন, হাইনবেন, এটা হাইনবেন আমরা জানি। এখানে পিটুইটারি থাকে। দিস ইজ পন্ডস এরিয়া, মেডুলা অবলঙ্গনটা। এই মেডুলার থেকে, মেডুলার এখানে থেকে আসবে নার্ভ। নার্ভ এসে কোথায় যাবে না, এ কন্ট্রাকশনে যাবে একটা ডায়াফ্রাম এবং ইয়েতে যাবে, সেটা আমরা আসছি। আর নিউমোট্যাকটিক সেন্টার এখানেও এটা কন্ট্রোল করবে। এটা হচ্ছে কী করবে, থামিয়ে দেবে। থামিয়ে দেবে মানে হচ্ছে এক্সপিরেশন করা, মানে 3 সেকেন্ড এটা লাস্টিং করবে, সেটাই আমরা বুঝবো। তাহলে নিউরাল সিস্টেমের মাধ্যমে এটা হবে। পড়াতে প্রচুর সময় লাগে এগুলো বোঝাতে গেলে, কিন্তু কোর্সও তো শেষ করতে হবে। দ্য স্পেশালাইজড সেন্টার প্রেজেন্ট ইন দ্য মেডুলা রিজিয়ন বললাম কোথায়, অফ দ্য ব্রেন কল রেসপিরেটরি রিদিম সেন্টার, RRC, রেসপিরেটরি রিদিম সেন্টার। এটা দুটো পার্ট থাকে, হচ্ছে ডরসাল রেগুলেটরি গ্রুপ সেল আর ভেন্ট্রাল রেগুলেটরি গ্রুপ সেল। এটা তোমাদের তো জানতে হবে না, জাস্ট এইটুকু জানো এখানে থাকে। ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর রেগুলেশন, প্রাইমারিলি। অ্যানাদার সেন্টার প্রেজেন্ট অন পন্ডস, কোথায় থাকছে বললাম, পন্ডসে থাকছে অ্যানাদার সেন্টার। আর মেডুলা থাকছে হচ্ছে মেইন সেন্টার, ঠিক আছে। এই পন্ডস আর হচ্ছে মেডুলা। ব্রেন কল নিউমোট্যাক্সিক সেন্টার, NTC, নিউমোট্যাক্সিক সেন্টার ক্যান মডারেট দ্য ফাংশন, কার করে মডারেট করতে, ফাংশন অফ RCC। এই RCC-কে মডারেট করতে পারে কীভাবে? প্লাসভাবে পারে, মাইনাসভাবেও পারে, এর ক্ষমতা আছে, দুভাবে করতে পারে। তো যাই হোক, সেটা মানে মানে তোমার হচ্ছে রেসপিরেটরি যেটা হচ্ছে যে মনে করো ইন্সপিরেশন হলো, এইটুকু যদি ইন্সপিরেশন হয়, তাহলে কে করলো? এ করালো ইন্সপিরেশন, তারপরে থামিয়ে দিল। থামিয়ে দিয়ে এটাকে কিন্তু যেমন থামিয়ে দিতে পারে, সে থামিয়ে দিয়ে এই পার্টটা মনে করো থামলো। এই থামানোটা কিন্তু অনেক বাড়তিও করাতে পারে। এই ফাংশনটা করার এর ক্ষমতা আছে নিউমোট্যাকটিক সেন্টারে। যাই হোক, নেক্সট হচ্ছে কি, নিউরাল সিগন্যালস ফ্রম দিস সেন্টার, কোনটা? নিউমোট্যাকটিক সেন্টার ক্যান রিডিউস দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন। কী বলছিলাম, ইন্সপিরেশনে মানে প্রশ্বাসকে ডিউরেশন, সময়কালকে কমাতে পারে, অ্যান্ড দেয়ার বাই অল্টার দ্য রেসপিরেটরি অল্টার করতে পারে। নিউমোট্যাকটিক সেন্টার কন্ট্রোলস দ্য রেসপিরেটরি রেট, স্লো অ্যান্ড হাই। এই জায়গাটা ভালো করে বোঝো, তাহলে অনেকটা হয়ে যাবে। এই পার্টটা, এই যে এখানের যে কথাগুলো লেখা আছে, এটা অক্সিজেন লেভেল, এটা এক্সট্রা লেখা আছে, এটা এখানে দেখো, এখন দেখার দরকার নেই। এখানে শুধু এটাকে পড়বো আমরা পরে। এই যে মেডুলা ইজ হাইলি সেন্সিটিভ উইথ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন অনলি এন্টার দ্য সাইনোভিয়াল ফ্লুইড। শুধু সাইনোভিয়াল ফ্লুইডে কে ঢুকতে পারে? অক্সিজেন ঢুকতে পারে না, হাইড্রোজেন ঢুকতে পারে এবং হচ্ছে CO2 ঢুকতে পারে। সেই জন্য পার্শিয়াল প্রেশার ইজ লো যখন হবে 60-র কম হয়ে যাবে, তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে। এটা আমরা পরে বুঝবো, ওখানে এখন অতটা ডিটেলসে আমরা যাচ্ছি না। আগে আমরা নিউরাল কন্ট্রোলটা আগে বুঝে নিই।
নিউরাল কন্ট্রোলে আমরা কি পড়েছি না, দুটো পার্ট পড়েছি। দিস ইজ মেডুলা। দেখো আমি এত কথা লেখা আছে সেই জন্য পুরো লিখতে পারছি না। রেসপিরেটরি রিদিম সেন্টার কোথায় থাকছে? মেডুলাতে। মেডুলার অংশটা দেখে নাও, মেডুলার অংশটা কোন এরিয়াটা দেখে নাও। এবং এটা হচ্ছে ইন্সপিরেশনে করে, সেটাও লেখা আছে। ইন্সপিরেশন সেকেন্ড, 2 সেকেন্ড। এবং এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, ডরসাল রেসপিরেটরি গ্রুপ। নর্মাল রেট অফ ব্রিদিংয়ের জন্য কাজ করে, আর রেগুলেট লো অফ ব্রিদিংয়ের জন্য কাজ করে বলেছিলাম। তো এখান থেকে যে করে মাসেল কন্ট্রাকশনের জন্য এ কাজ করে, আর রিল্যাক্সনের জন্য। ঠিক আছে, তো রিল্যাক্সনের জন্য কাজ করবে কে, পরে আসি। কন্ট্রাকশনের জন্য কাজ করবে হচ্ছে মেনলি মেডুলা। কত সময় নেয় না, 2 সেকেন্ড নেয়। এবং সেটা কোথায় থাকে? মেডুলা থাকে। রেগুলার রেসপিরেটরি রিদিম সেন্টার, সে কাকে কন্ট্যাক্ট করবে না, কন্ট্যাক্ট করবে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এবং ডায়াফ্রামকে কন্ট্যাক্ট করবে। এবং সে কী করবে? ইন্সপিরেশন করবে। ক্লিয়ার? এবার এটাকে কন্ট্রোল করবে মেডুলার যে রেসপিরেটরি রিদিম সেন্টারকে কন্ট্রোল করবে কে না, নিউমোট্যাক্সিক সেন্টার। সে এক্সপ্রেশনে সাহায্য করে। এখানে পিআরজি গ্রুপ মানে পন্টাইন রেসপিরেটরি গ্রুপ থাকে। এবং এটা পজিটিভ এবং নেগেটিভ ইনহিবিটরি সিগন্যাল দিতে পারে। এবং এর দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপের মধ্যে একটা হচ্ছে নিউমোটিক সেন্টার, একটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার। এটা কিন্তু কোথাও লেখা নেই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা না জানলে, না বুঝতে পারলে কিন্তু ক্লিয়ার হবে না। তাহলে এই নিউমোটিক সেন্টার নিউমোট্যাকটিক সেন্টারটা কী করবে? ইনহিবিটরি সিগন্যাল দেবে পন্স থেকে। ইনহিবিটরি সিগন্যাল দেবে কি? তাকে থামিয়ে দেবে। কাকে থামিয়ে দেবে? কন্ট্যাক্ট করতে থামাবে। তার মানে সে এক্সপ্রেশনে সাহায্য করবে। আর আবার চালু করতে কে সাহায্য করবে? কন্ট্রাকশন। সে পাঠাবে, এই যে নিউমোট্যাক্সিক সেন্টার পাঠাবে হচ্ছে খাকে খবর দেবে না এই এরিয়াকে খবর দেবে, না তুমি থামো, তোমাকে আর কন্ট্যাক্ট করতে হবে না। কন্ট্যাক্ট করা বন্ধ হয়ে গেল, এক্সপ্রেশনে আছে, সে রিল্যাক্সে আছে। আবার তো শুরু করতে হবে। তখন এই অ্যাপনিউস্টিক সেন্টার পজিটিভ সিগন্যাল দেবে, তখন আবার সে কন্ট্যাক্ট করবে। ক্লিয়ার হয়েছে? এইভাবে কিন্তু নিউরাল রেগুলেশন হবে। পরিষ্কার? নেক্সট যেটা আছে কেমোসেন্সিটিভ এরিয়া। মেনলি কেমোসেন্সিটিভ এরিয়া হচ্ছে দুটো এরিয়া, একটা হচ্ছে সেন্টার আর একটা পেরিফেরাল। সেন্ট্রাল থাকবে হচ্ছে ব্রেনের কোথায় থাকবে? মেডুলার পাশে, মেডুলার রেসপিরেটরি রিদিম সেন্টারের পাশে। কী বলছে? কেমোসেন্সিটিভ এরিয়া ইজ সিচুয়েটেড অ্যাডজাসেন্ট টু রিদিম সেন্টার, মানে একদম রেগুলেটরি সেন্টার পাশে। আমি পাশে লিখে দিয়েছি বুঝতে যাতে অসুবিধা না হয়। ইন মেডুলা সেন্টার কেমোরিসেপ্টার্স। তাহলে মেডুলাস থাকবে হচ্ছে সেন্টার কেমোরিসেপ্টার, হুইচ পরে ডায়াগ্রাম দেখাচ্ছে ক্লিয়ার হবে। হুইচ ইজ হাইলি সেন্সিটিভ, কার সঙ্গে? কার্বন ডাইঅক্সাইড এবং কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। কখন হয়? যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাবে 60-এর নিচে। ইনক্রিজ দিস সাবস্টেন্স মানে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ক্যান অ্যাক্টিভেট দিস সেন্টার। কোন সেন্টারকে অ্যাক্টিভেট করবে? সেন্ট্রাল কেমো রিসেপ্টার। হুইচ ইট টার্ন সিগন্যাল দ্য রিদিম সেন্টার। এই সেন্ট্রাল কেমো রিসেপ্টার, এই যে সেন্টার, এটা হচ্ছে সেন্ট্রাল কেমো রিসেপ্টার বা সেন্ট্রাল কেমো রিসেপ্টার, সিআরও বলতে পারি। আর পেরিফেরাল রিসেপ্টার সেটা থাকবে হচ্ছে হার্টের 2 অংশে, হার্ট আর ক্যারোটিড আর্টারিতে, পরে আসিস না। তো এই রিসেপ্টার থাকবে, এটা টার্ন করবে কি? রিদিম সেন্টারকে, তার মানে সেই মেডুলারিজমকে। এবার তাকে বলবে হুইচ ইন টার্ন ক্যান সিগন্যাল দ্য রিদিম সেন্টার রেসপিরেটরি রিদিম সেন্টার ইন মেডুলার রিজিয়ন টু মেক নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। এবার নেসেসারি অ্যাডজাস্টমেন্ট করবে ইন দ্য রেসপিরেটরি প্রসেস বাই হুইচ দিস সাবস্টেন্সেস দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন আয়ন ক্যান বি এলিমিনেটেড। তার মানে কী করবে? তখনই ইন্সপিরেশনটাকে বাড়িয়ে দেবে। তখন নিউমোট্যাক্সটিক সেন্টার ইন্সপিরেশন মানে তাকে মানে ফোর্সফুলি ইন্সপিরেশন করবে, বেশি পরিমাণে হাইড্রোজেন অক্সিজেনকে ভেতরে ঢোকাবে। যেই বেশি হাইড্রোজেনকে ঢোকাবে সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে যাবে। কোথায়? সাইনোভিয়াল ফ্লুইডে, এবং ব্রেনে তার ঘাটতি কমে যাবে, ঘাটতি হবে, যার ফলে আবার নর্মালাইজ হবে। ঠিক আছে? রিসেপ্টর অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওর্টিক আর্চ
অ্যান্ড ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি কোথায় থাকে আমরা জানি, এই যে অ্যাওর্টিক আর্চ থেকে বেরিয়ে আসে অ্যাওর্টিক আর্টারি, এক্সটার্নাল এবং ইন্টারনাল আর্টারি, এর মাঝখানে থাকে ক্যারোটিড বডি, হ্যাঁ, আর এখানে থাকে অ্যাওর্টিক বডি, ঠিক আছে। এটা যদি হার্ট হয়, আমরা তো মোটামুটি যদি এরকম আঁকি 4টে পার্ট, তাহলে এরকম যদি আঁকি তাহলে এটা হচ্ছে অ্যাওর্টার উপরে আছে অ্যাওর্টিক বডি, ক্যারোটিডের উপরে আছে ক্যারোটিড বডি, ক্যারোটিড বডি ক্রেনিয়াল নার্ভ টেথ আর আর ক্রেনিয়াল নার্ভ মাধ্যমেই কিন্তু এরা কিন্তু সাপ্লাই দেবে। আগে লাইনটা পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রিসেপ্টর অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওর্টিক আর্চ অ্যান্ড ক্যারোটিড আর্টারি, বোথ পেরিফেরাল কেমোরিসেপ্টর। তাহলে সেন্ট্রাল কেমোরিসেপ্টর কোথায় আছে? ব্রেনের কোথায় আছে? মেডুলাতে আছে। আর পেরিফেরাল রিসেপ্টর কোথায় আছে? ক্যারোটিড আর্টারিতে আছে, আর হচ্ছে অ্যাওর্টিক আর্চে আছে। ক্লিয়ার? অলসো রিকগনাইজ দ্য চেঞ্জ ইন CO2 অ্যান্ড হাইড্রোজেন, কারণ ব্লাড তো এখান থেকে যেতে হবে, ব্লাড যখন এখান থেকে যাবে CO2 এবং হাইড্রোজেন কনসেন্ট্রেশন কেমন আছে বুঝতে হবে। সেন্ড নেসেসারি সিগন্যাল, এরা কিন্তু রিদিম সেন্টারে পাঠাবে, রেসপিরেটরি কোথায়? মেডুলাতে, রিমিডিয়াল অ্যাকশন করতে পাঠাবে। ঠিক একইভাবে আগে যেরকম বললাম যে তখন ফোর্সফুলি ইন্সপিরেশন হবে এবং কী করবে? অক্সিজেন লেভেল বাড়িয়ে দেবে। বুঝে কিন্তু মানে কোনো জায়গায় যেন কোনো অবুঝার না থাকে। রোল অফ অক্সিজেন ইন রেগুলেশন অফ রেসপিরেটরি রিদিম ইজ কোয়াইট ইনসিগনিফিকেন্ট, একদম ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোয়াইট ইনসিগনিফিকেন্ট, খুব তাৎপর্যপূর্ণ নয়। এবার কোথায় তাৎপর্যপূর্ণ সেই জায়গাটায় যাব। এই যে এইখানে কথাটা লিখেছিলাম সেটা তোমার না জানলেও চলবে, কোনো অসুবিধা নেই। Ponds is sensitive to OH level. If oxygen is high, it gives signal to VRG, decrease the breathing. ঠিক আছে, খুব রেয়ার ক্ষেত্রে এটা হয় না, তবে এটা এইটুকু পড়লে এইখানেই কিন্তু ভুলে যাও, কারণ খবরদার এটা যদি মাথার মধ্যে ঢুকে থাকে তুমি ভুল এমসিকিউর উত্তর দিয়ে চলে আসবে। এটা খুব এক্সট্রা অর্ডিনারি, মানে এইমস ক্ষেত্রে আসার জন্য নোটটা করা। এখন তো এইমস আর সেভাবে আলাদা পরীক্ষা হয় না, অতএব চিন্তার কোনো কারণ নেই। আর এটাও কিন্তু পেরিফেরাল এবং সেন্ট্রাল যেটা আমরা দেখলাম তার মধ্যে থেকে পড়ে। ডায়াগ্রামটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে, দিস ইজ সেন্ট্রাল কেমোরিসেপ্টর কোথায় আছে? মেডুলাতে আছে। এই মেডুলা কি হয় না, ব্লাডে যখনই তোমার কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এই হাইড্রোজেন আয়ন লালের মধ্যে লাল পড়ে গেছে, বোঝা যাচ্ছে না, এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু এরা এফেক্ট করছে গিয়ে মেডুলার রিজিয়নে। সঙ্গে সঙ্গে এই যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর, সেই কেমোরিসেপ্টর থেকে কে আসছে? প্রথমে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 9 গ্লসোফ্যারিঞ্জিয়াল, আমরা জানি গ্লসোফ্যারিঞ্জিয়ালের মাধ্যমে কোথায় যাবে না ক্যারোটিড বডি কোথায় বসে আছে দেখে নাও, ইন বিটুইন এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারির মাঝখানে বসে আছে, ঠিক আছে। আর অ্যাওর্টিক বডি কোথায় বসে আছে? অ্যাওর্টিক আর্চের মধ্যে, দেখে নাও, সেটা হচ্ছে কি ক্রেনিয়াল নার্ভ ভেগাস, সে খবর নিয়ে যাবে কোথায়? ব্রেনে যখনই যাবে কোথায় যাচ্ছে না এই সেন্টারে যাচ্ছে, কোথায়? এটা হচ্ছে পেরিফেরাল, এই দুটো হচ্ছে পেরিফেরাল, তাহলে পেরিফেরালের থেকে চলে যাচ্ছে ভেগাসের মাধ্যমে এবং গ্লোসোফেরালের মাধ্যমে চলে যাচ্ছে যে সেন্ট্রাল কেমো রিসেপ্টারে, তার পাশেই বসে রয়েছে কি রিদিম সেন্টার, সেই রিদিম সেন্টার সঙ্গে সঙ্গে কন্ট্রোল করে নিচ্ছে। যেখানে বলা হচ্ছে পেরিফেরাল কেমো রিসেপ্টার রেগুলেট রেসপিরেশন অ্যাওর্টিক বডিজ অন অ্যাওর্টা সেন্ট ভেগাস আর ক্যারোটিক বডিজ ফর্ক অফ কমন আর্টারি সেন্ট মেনলি। এবার মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। রেসপিরেটরি ডিসঅর্ডার, এটা বলারও কিছু নেই, এটা তোমরা জানো, পড়ে এসছো, আরও ডিটেলসে পড়তেও পারবে। মানে যে সমস্ত ডিসঅর্ডার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দেখা যায় তার মধ্যে আমাদের সিলেবাসে মাত্র 3টে আছে। অ্যাজমা আমরা জানি, অ্যাজমা হাঁপানি,
এটা সম্বন্ধে আমাদের যথেষ্ট নলেজের বিভিন্ন বাড়িতে আছে। ইট ইজ ডিফিকাল্ট টু ব্রেদিং, শ্বাস কষ্ট হতে হয়, আর শব্দ হয়, হুইজিং হয়, হ্যাঁ, শ্বাস নিতে কষ্ট হয়। ডিউ টু ইনফ্লাশন ব্রঙ্কি, কী ফুলে যায়, ব্রঙ্কি এবং ব্রঙ্কিওস ফুলে গিয়ে এই ঘটনাটা ঘটায়। ঠিক আছে, এটা জানতে হবে। এর ডিটেলসে জানতে গেলে আমার নোটে দেওয়া আছে, অন্য অন্য জায়গাতেও পড়ে নেবে। এমফাইসিমা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। কেন না এইখানে যারা কাজ করে তারা রেগুলারলি এমন কিছু ডাস্ট তারা ইনহেল করে যার ফলে এটা ক্রনিক ডিজিজ। কেন না এই যারা স্মোক করে তারা কি করে না, এই এমফাইসিমার ফলে যে রেসপিরেটরি সারফেস এরিয়াটা কমে যায়, কমে গেলে পরে কী হয় না, তাদের শ্বাস নিতে কষ্ট হয়। ইট ইজ এ ক্রনিক ডিসঅর্ডার ইন হুইচ অ্যালভিওলার ওয়ালস আর ড্যামেজ, কারণ স্মোক করলে পরে কী হয় না, নিকোটিন জমে গিয়ে এরিয়াটা কমে দেয়। ডিউ টু রেসপিরেটরি সার্ভিস ডিক্রিজেস, ওয়ান অফ দ্য মেজর কজ ইজ সিগারেট স্মোকিং। সিগারেট স্মোক করলে এই এমফাইসিমা রোগ হয়। নেক্সট হচ্ছে অকুপেশনাল থিওরি। অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার মানে পেশাগত যে সমস্ত আছে, মানে যারা পাথর ভাঙে, কাচের মানে কাচ, সিলিকন, তারপর হচ্ছে তোমার অ্যাসবেস্টাসের জায়গায় স্টোন ভাঙা, বিভিন্ন জায়গায় থাকে, তাদের এই ধরনের হয় রোগ হয়, অকুপেশন থেরাপি বলা হয়, এবং সিরিয়াস লাং ড্যামেজ হয়ে যায় আস্তে আস্তে। কী বলছে, ইন সার্টেন ইন্ডাস্ট্রিজ স্পেশালি ইনভলভ ইন গ্রিন্ডিং অর স্টোন ব্রেকিং। ঠিক আছে, তা গ্রিন্ডিং করতে গেলে তো সিলিকা তো আসবে, সিলিকোসিস হবে। Mass dust is produced that the defense mechanism of body cannot fully cope with this situation. ঠিক আছে, লং এক্সপোজার, অনেকদিন যদি এরকম মুক্তভাবে করা হয়, ইনফ্লেশন হবে, লিডিং টু ফাইব্রোসিস, ভেরি পলিফারেশন অফ ফাইব্রাস টিস্যু, ফাইব্রোসিস হয়ে যাবে। এই যে রোগটা হয় ফাইব্রোসিস, এটা মনে রাখতে হবে, পলিফারেশন ফাইব্রাস টিস্যু, অ্যান্ড দাস কজ সিরিয়াস লাং ড্যামেজ। ওয়ার্কার্স অফ সাচ ইন্ডাস্ট্রিজ শুড ওয়্যার প্রোটেক্টিং মাস্ক। আর কিছু বলুন, আমি উদাহরণ দিয়ে দিলাম, সিলিকোসিস ওয়ান টাইপ অফ অকুপেশনাল থিওরি, অ্যান্ড অ্যাসবেস্টোসিস অ্যান্ড অলসো অ্যানাদার অকুপেশনাল থিওরি। সামারি, এটা এনসিআরটির মধ্যেই আছে, এনসিআরটি থেকে যে সামারি সেখান থেকে নেওয়া, এটা এমন কিছু না, এটা একটু দেখে নিও, না বোঝার কিছু না, এতক্ষণ যা বুঝেছি তারই সারাংশ এখানে দেওয়া রয়েছে।